আমি আজকে এই টমেটো, লঙ্কা এবং পেঁয়াজ কেটে রাখা হয়েছে, 2টো টমেটো, 4-5টা লঙ্কা আর 5টে ছোটো সাইজের পেঁয়াজ। তো আজকে এই সাইডে আবার এখানে রসুনও ছিলে রাখা আছে, বেটে দেওয়া হবে বলে 3টে রসুন। তো আজকে চিকেন কষা রান্না করা হবে, তো ভাবলাম একটা ছোটো ভিডিও বানিয়ে নিই। প্রায় হাফ কেজির মতো মাংস, এটার মধ্যে সমস্ত মশলা একবারে দিয়ে দিয়েছি। যে পেঁয়াজ আর টমেটোগুলো কাটা ছিল সেটা সব মিশিয়ে দিয়েছি। আর সাথে কী মশলা দিয়েছিলাম? পেঁয়াজ, রসুন, আদা বাটা, সব লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ তো কুচি করে কেটে দিয়েছি। আর হচ্ছে মশলার মধ্যে কী দিয়েছি? মশলা, লঙ্কা, জিরা, আদা। ও বেশি কিছু না, সিম্পল। হালকা একটু মিট মশলা পরে জয়েন করবো, অ্যাড করে দেবো। আর হচ্ছে লবণ আর তেল। এখন এটাকে পুরোটা কড়াইয়ের মধ্যেই দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর তারপর একটু স্বাদ মতন যদি লবণ দিতে হয় তাহলে লবণ দেবো, একটু গোলমরিচের হালকা একটু গুঁড়া বা একটু মিট মশলা, ব্যাস, বেশি কিছু না, একদম সিম্পল। বাকি এটা আপাতত একটু কষবে, একটু নাড়াতে হবে এটাকে, জলটা বেরোবে, সেই জলে সেদ্ধ হবে মাংসটা। সিম্পল ঘরোয়া রান্না, তেমন কিছু নিয়ে আমি কোনো রেসিপি থাকছি না, জাস্ট শেয়ার করছি আজকের দিনের ব্লগ। মোটামুটি সব রকমেরই পিস আছে, এই যে এটা লেগ পিস, সবাই চেনেই, সবার পছন্দের। তবে আমার পছন্দের হলো এই যে মেটে দেবো, এটা আমার সবথেকে বেশি পছন্দের। বাকি সব নর্মাল মিটের পিসই। যাই হোক, এটা একটু জল ছাড়বে মাংসটা, আর সেই জলে সিদ্ধ হবে, পেঁয়াজগুলো গলবে, টমেটোগুলো গলবে, মাংসটা সিদ্ধ হবে। তারপর একটু হিসাব মতো মিট মশলা বা চিকেন মশলা যেটাই হোক একটা সিম্পল অ্যাড করে দেবো। আর সবার লাস্টে একটা ছোট্ট একটা ট্রিক আছে, ছোট্ট একটা ইনগ্রিডিয়েন্ট সবার ঘরে থাকে, সেটা অ্যাড করবো, সেটা আমি লাস্টে বলবো। এই যে কাঁচা রসুন, বড় রসুনের কোয়াটা অ্যাড করতে ভুলে গেছিলাম, গোটা রসুন। এটা যে কোনো বাঙালি সবাই বুঝতেই পারবে, এটা সবার ভীষণ প্রিয়, তো এটা অ্যাড করে দিলাম। এটা এটার সাথে এই ঝোলের মধ্যে ভীষণ ফ্লেভারফুল লাগে জিনিসটা খেতে, ভীষণ পছন্দের, অনেকেই খায় নিশ্চয়ই। নিশ্চয়ই আওয়াজটা শোনা যাচ্ছে, হালকা ধোয়া বেরোচ্ছে এরকম করে। যে কাপের মধ্যে একটু দই নিয়েছি, হাফ কাপ অনলি, বেশি না, কারণ হাফ কেজি দই, হাফ কেজি মাংস। তো এটার মধ্যে এখন আরেকটু মশলা মেশাবো, মিট মশলা, একটু লঙ্কার গুঁড়া, গরম মশলা বাটা, সব মিশিয়ে এটাই দিয়ে দেবো এটার মধ্যে। আর এক্সট্রা জল হিসাবে এটার মধ্যে যতটুকু জল ধরে সেই হিসাব মতো দিয়ে দেবো। এই ছোটো একটা কাপ, এই মিডিয়াম সাইজের কাপই ইউজ করি আমরা। আলু রাখা রয়েছে, আলুগুলো এখন দিয়ে দেবো। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যেই সিদ্ধ হচ্ছে আলুগুলো, যেহেতু অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যেই মাংসটা হবে সম্পূর্ণ স্টার্টিং থেকে। যে আলুগুলো এখনই দিয়ে দিলাম, আসলে আলুগুলো নর্মালি ভেজে দিতে হয়, কিন্তু আজকে আমি সময় পাইনি আর ভাজিনি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি, একদম শর্টকাটে হবে পুরো মাংসটা। আর আলুগুলো শেষ পর্যন্ত একদম পুরো সিদ্ধ এবং নরম হবে, আলুগুলো শেষ পর্যন্ত একদম নরম সফট হয়ে যাবে, একদম লাস্টে দেখাবো। রসুনগুলো রয়েছে, এর মধ্যে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এটা হলো একটু দই, এটাকে ফেটাতে হবে, ফেটিয়ে নিয়ে ভালো করে ফেটাতে হবে, কোনো দানা না থাকে, এই যে দানাগুলো যাতে না থাকে। এটার মধ্যে দিয়েছি গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ, দই, একটু হলুদ যদিও আগে থেকে দেওয়া ছিল তাই বেশি দিন, একদম অল্প একটুখানি লবণ। আর গরম মশলা বাটা দেবো, যেটা গোটা গরম মশলা, সেটা মা বেটে দেবে, সেটা পরের দিকে অ্যাড করতে দেবো, মাংসটা প্রায় সিদ্ধ, প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, হাফ। আমি মশলাটা দিয়ে দেবো, পুরো মশলাটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, প্রায় হয়ে গেছে। আরেকটু কষা হবে, আরেকটু কষাবো। প্রায় শুকিয়ে এসছে এবং এখানে একটুখানি জাস্ট 4-5টা কাজু আর 4-5টা কিশমিশ, আর তার সাথে গোটা গরম মশলা, যেমন ওই দারচিনি, লং, গোলমরিচ, এগুলো বেটে অ্যাড করলাম। যেটা হলো সেই মশলাটা এখন মেশাবো। তেল বেরিয়ে এসছে, মশলা তেল, এটা যখন বেরিয়ে আসবে তার মানে বুঝে যাবেন যে মশলা সিদ্ধ হয়ে গেছে।
আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, সমস্ত মশলা সেদ্ধ হয়ে গেছে, কুকড হয়ে গেছে। এখন একটুখানি জল দেবো, কাপের মধ্যে যে আমি আগে জল ভরে রেখেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে তারপর এটাকে ফাইনাল কষিয়ে নেবো। বেশি ঝোল করবো না, হালকা একটু ঝোল রাখবো। কিন্তু এটাকে আগে মাংসটাকে মশলার সাথে সিদ্ধ করে কষিয়ে নেওয়ার কথা ছিল, তো সেটা হয়ে গেছে। তাই যে তলায় শুধু তেলটা পড়ে আছে, আর কিছু নেই, সমস্ত মশলা কষে গেছে একেবারে। আপনাদের বলেছিলাম সেই লাস্টের সেই একটা ইনগ্রিডিয়েন্ট স্পেশাল যেটা আমি দেবো, এবং এটাও বলেছিলাম যে খুবই নর্মাল একটা সিম্পল একটা ইনগ্রিডিয়েন্ট সবার কাছে থাকে, সেটা হলো ঘি। তো এই আমাদের ঘি, এবং আমি এটার মধ্যে 1 চামচ অল্প ছোটো চামচের ঘি দিয়ে দিয়েছি, জলও অ্যাড করে দিয়েছি, এবং এটা এখন ফাইনাল হয়ে গেছে। আর কিছু করবো না, একটু কিছুক্ষণ ফুটবে 5 মিনিট, ব্যাস তারপর বন্ধ করে রেখে দেবো। এই ঘিটা গেলে পরে যে কোনো মাংসের ঝোল হোক, কষা হোক, যাই হোক, একদম অন্য